আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ইকু এগ্রো লাইফে। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো প্রতিদিন সকালে কিভাবে আমার গোয়াল পরিষ্কার করি। পরিষ্কার পরিচ্ছন্নতা গরুর স্বাস্থ্য ঠিক রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রথমে শুকনো ময়লা তুলে ফেলি, তারপর পানি দিয়ে ধুয়ে নিই। মাঝে মাঝে জীবাণুনাশক ব্যবহার করি যাতে গরু অসুস্থ না হয়। গোয়াল ঘর পরিষ্কার থাকলে গরু সুস্থ থাকে আর দুধ বা মাংস উৎপাদন ভালো হয়। আশা করি ভিডিওটি ভালো লাগবে। এটা আমাদের প্রতিদিনের কাজ, এভাবে আমাদের গোয়াল ঘর পরিষ্কার করতে হয়। গরুগুলো বলতে পারেন গরুগুলো কোথায়, গরুগুলোকে আমরা এদিক দিয়ে বাইর করে ফেলাই, কারণ আমাদের দুইটা গরু, তো গোয়ালে রাখার সুবিধা নেই। আর আমরা ওইরকমভাবে তৈরি করি নি, পাকা বা করে তৈরি করি নি। এখন আমরা আপাতত এইরকমভাবেই আছে যে মাটির মধ্যে চাটা বা বিছাই দিই, তারপর সন্ধ্যা হলে নিয়ে আসি, বাহিরে চানা বা পানি খাওয়াই, তারপর সন্ধ্যার সময় নিয়ে আসি। আর আমাদের সবচেয়ে বেশি কর খাওয়ানো হয়। আর ঘাস নাই, ঘাস চাষ করব, দেখা যাক। আমি তো স্টুডেন্ট, আমি এত কিছু আব্বুই করে বেশি, তাই আমার সাথেই আমি মাঝে মধ্যে, আজকে আমার বন্ধ, আজকে আমি নিজে গোয়াল পরিষ্কার করতেছি, গাছগুলো আমি নিজেই করতেছি। আপনারা আপনারা এই ভিডিওগুলো দেখবেন নিয়মিত, আমি নিয়মিত আপলোড করব, আপনারা সঙ্গে থাকবেন এরকম ভিডিও। জানি না আমার বয়স কীরকম হইতেছে, আমি তো এই প্রথম ভিডিও তৈরি করতেছি, আর আমি কোনো সময় বয়স দিয়ে ভিডিও তৈরি করি নাই। দেখতেছেন যে আমি গোবরগুলো নিয়ে যাচ্ছি, এই গোবরগুলো এই যে আমাদের নদীর পাড় আসছে, নদীর পাড়গুলো ভেঙে যাচ্ছে, তাই আমি ওই জায়গার মধ্যে গোবরগুলো নিয়ে যাচ্ছি যেন নদীর পাড়গুলো ভেঙে না যায়। পাড়গুলো যেন ভেঙে না যায়, তার জন্য আমরা নদীর পাড়ে আমরা এই গোবরগুলো দিয়ে আসি বা রেখে আসি। এখন আমরা যাচ্ছি ঘাস কাটতে, কিন্তু ঘাস কাটতে গিয়ে একটা ঘটনা ঘটে গেল। আমি যে গরু রেখে গেছিলাম, যেখানে আমরা কুট মেরে রেখে গেছিলাম, সেখানে গিয়ে দেখি একটা গরু নাই। এখন গরু খুঁজতে হবে। গরু এই যে আমার ষাঁড় বাছুরটা এখানে আছে, কিন্তু আমার এই যে গাভীটা এখানে নাই। গাভীকে খুঁজতে বের হয়েছি, দেখতাছি, জিজ্ঞাসা করতেছি কোন দিক দিয়ে গেছে, কোন দিক দিয়ে গেছে গরু। পরে পাইলাম ওই দিক দিকে গরু পেয়ে গেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইকো এগ্রোর সাথেই থাকবেন।